হযরতে আদম আলাইহিস সালামের দুই সন্তানের মাধ্যমে। কয় সন্তানের? জোরে বলেন, কয় সন্তানের মাধ্যমে? ওই সেই সময়ের প্রথম যেই দুই সন্তান, আমাদের দুই ভাই, এই দুই ভাইয়ের নাম ছিল, একজনের নাম ছিল কাবিল, আর একজনের নাম ছিল হাবিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার ২৬ নম্বর আয়াতে আদম আলাইহিস সালামের দুইজন সন্তানের কথা এখানে বর্ণনা করবে আর কুরবানির ইতিহাসের কথা বলবে। সূরার নাম কি? সূরাতুল মাইদা। মাইদা শব্দের অর্থ হলো দস্তরখান। মাইদা শব্দের অর্থ কি? দস্তরখান। বুঝলেন আপনারা? খাবার যখন খান, খাবার যাতে মাটিতে পড়ে নষ্ট না হয় সেজন্য আমরা দস্তরখান বিছাই। এটা হলো আমার নবীর একটা সুন্নত। কার সুন্নত? আমার নবীর একটা সুন্নত। যেই ব্যক্তি দস্তরখান বিছাইয়া খাবার খাবে, রাসূলুল্লাহ বলেন সে আমার রাসূলের একটা সুন্নত আদায় করলো, আর যে আমার একটা সুন্নত আদায় করলো সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। দস্তরখান বিছাইয়া খাবার খেলে সওয়াব বেশি হয়, বরকত বেশি হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত আসে, আল্লাহর পক্ষ থেকে বরকত হয়, খাবার নষ্ট হয় না। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলতেছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আদম আলাইহিস সালাম তো জন্মগ্রহণ করেছে হাবিল কাবিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজার হাজার বছর আগে। এই ঘটনা আমরা কোথা থেকে জানব? এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নাজিল করার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়েছে যে হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে এই ঘটনাগুলো সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে জানিয়ে দিন। সুবহানাল্লাহ। যাতে করে আপনার উম্মতরা জানতে পারে যে কুরবানি কিভাবে শুরু হলো, স্টার্ট হলো কিভাবে, সেটা যেন স্টার্টিংটা অ্যাট দ্য ভেরি বিগিনিং, হাউ টু স্টার্ট দ্য কুরবানি, এটা কিভাবে শুরু হলো সেটা যেন তারা জানতে পারে। কথা বুঝতে পারছেন? তা আদম আলাইহিস সালাম ওই সময়ের শরিয়া ছিল, একটা নিয়ম ছিল। শরিয়া মানে কি? আইন, নিয়ম, সরকারি রোল। তো ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বছরে দুজন করে সন্তান দিতেন। একজন মেয়ে সন্তান, একজন ছেলে সন্তান। আবার দ্বিতীয় বছরে একজন ছেলে দিতেন, একজন মেয়ে দিতেন। তো ওই সময়ের শরীয়তটা ছিল এমন যে প্রথম বছর যে একজন ছেলে আর একজন মেয়ে একসাথে জন্মগ্রহণ করেছে, একসাথে জন্মগ্রহণ করা ভাই এবং বোন তাদের বিবাহ করা হারাম, কিন্তু পরবর্তী বছরে যে জন্মগ্রহণ করবে তাকে বিবাহ করা হালাল। একে মায়ের পেটের সন্তান, প্রথম বছর একজন ছেলে একজন মেয়ে তারা একজন আরেকজনের বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারবে না। কিন্তু দ্বিতীয় বছর যে একই মায়ের পেটে ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করেছে, প্রথম বছরের ছেলে, দ্বিতীয় বছরের মেয়ে, দ্বিতীয় বছরের ছেলে, প্রথম বছরের মেয়ে, এইভাবে ছিল বিবাহের নিয়মটা। কারণ মানুষ তো নেই। আস্তে আস্তে এই আইনগুলো রহিত হয়ে গেছে। এই আইনগুলো কি হয়ে গেছে? কোরআন শরীফে আয়াতের সংখ্যা কত বলুন তো দেখি। কেউ কেউ বলেন ৬,৬৬৬, আবার আল্লাহ রসুলের বিখ্যাত সাহাবী যাকে জ্ঞানের শহর বলা হয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু বলেন যে কোরআনের আয়াতের সংখ্যা হচ্ছে ৬,৬৩৬। ৬,০০০। আপনারা সাধারণ যারা তারা তো ফেস লাগাই দেবে কারে কিরে? একজন আল্লাহ রসুলের বিশিষ্ট সাহাবিয়া এবং আল্লাহ রসুলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ৬,৬৬৬। আবার আরেকজন যিনি জ্ঞানের সাগর, যাকে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুল বাবুহা, যাকে মদিনার ইলমের সাগর বলা হয়, এবারে দিয়ে বলতেছে ৬,৬৩৬। মাঝে মাঝে আপনারা বলেন না হুজুর আপনি একটা মাসালা নেন, ওই একটা মাসালা নেন, আমরা দুইজন বলেন না মাঝে মাঝে।
কথা বলেন না কেন? বলেননি? প্যাস লাগে না? তো দুইজন সাহাবী দুই রকম কি দিয়েছে, ফতুয়া দিয়েছে। দুজনের ফতুয়া ঠিকই আছে। কারণ হচ্ছে কুরআনুল কারীমের আয়াতের সংখ্যা হচ্ছে ৬৬৬৬। এর মধ্যে কিছু আয়াত আছে যেইগুলা আয়াত মানসাখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। আয়াত আছে কিন্তু এটার আইন নাই। এটার কি নাই? মনে করেন আমাদের কনস্টিটিউশন, আমাদের যে সংবিধানের ধারা হলো মনে করেন 400, এর ভিতরে কার্যকারী ধারা হলো 366টা। 366 আইন বাংলাদেশে চলে, আর 40টা আইন লেখা আছে, চলে না। লেখা আছে, চলে না। এইভাবে করে কোরআনের আয়াত ৬৬৬৬, কিন্তু কিছু কিছু আয়াত আছে এর আইন এখন কি করে না, চলে না। ওই যেমন আদম আলাইহিস সালাম আমলে ভাই বোনের বিয়ে করা আয়াতগুলো কোরআনে আছে, কিন্তু এটার আইন কি এখন? কথা বুঝছেননি? এটার আইন এখন এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এটার আইন নাই, এটা আয়াত না। কথা বুঝছেননি? ক্লিয়ার? আর ফেস লাগবে না? ফেস লাগবে। তো এইবার একজনের নাম ছিল কাবিল, আরেকজনের নাম ছিল হাবিল। কাবিল একটু দুষ্ট টাইপের ছিল, হাবিল খুব ভদ্র। বাবার ঘরে 2 সন্তান হইলে একজন দেখবেন আল্লাহওয়ালা, গোতা দিলেও মাতে না, তারে কেউ বকা দিলতে বকা দেয় না, এমন আছে না? আরেকজন বকা দেওয়ার আগে হাতে মেরে দেয়, ডিসিন, মানে জায়গায় জায়গায় এতে বাবার ওদা কেবল মানে যেন দরকার নাই সেই জায়গায় ঝামেলা বাঁধাই দিই। এমন ছিল আর কি আমাদের প্রথম ভাই কাবিল, এই টাইপের ছিল। তা কাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করছে, কাবিল 2টা শর্তে বলছেন, আমার সাথে যে জন্মগ্রহণ করছে তার আমি বিয়ে করবো। তা হাবিলের সাথে যেটা জন্মগ্রহণ করছে এটা আমি বিয়ে করবো না। বাবার কাছে গেছে, কে বলছে আব্বা 2টা শর্তে আমার সাথে যে জন্মগ্রহণ করছে, সহোদর বোন, আমার উদয় যেটা এসেছে আমার সাথে, ওইটাকে আমি বিয়ে করবো। 1 নম্বর কারণ মুফাসসিরিন কেরাম বলেছেন যে কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে ওই মেয়েটা জান্নাতে জন্মগ্রহণ করছে। কোথায়? জান্নাতে। ওই জান্নাতে যখন আদম আলাইহিস সালাম ছিলেন আর কি। আর হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছেন এই মেয়েটা দুনিয়ায় জন্মগ্রহণ করছে। তো কাবিল বলতেছেন যে 1 নম্বর শর্ত হলো, 1 নম্বর কন্ডিশন হলো আমার সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে এটা জান্নাতে করছে, আর হাবিলের সাথে যেটা করেছে এটা দুনিয়ায়, আর দুনিয়ারটা আমি বিয়ে করবো না, আমি জান্নাতেরটা করবো। চিন্তা করছেন? কথাটা করবো জান্নাতেরটা। 2 নম্বর শর্ত হলো হাবিলের সাথে যেটা পৃথিবীতে এসেছে এটা একটু মসৃণ কালো, আর আমার সাথে যেটা এসেছে এটা হচ্ছে সুশ্রী সুন্দরী ভগবতী, অনেক সুন্দর। এই কারণে আমি আমারটার সাথে যেটা এসেছে সেটাই বিয়ে করতে চাই, দ্বিতীয়টা বিয়ে করবো না। আদম আলাইহিস সালামের কাছে গেছে, আদম আলাইহিস সালাম পড়ছে বিপদ, আল্লাহর ডাক দিয়েছে। কারে? আল্লাহ কি করা দরকার? আল্লাহ কোরআন আয়াত নাযিল করেছে, বলছেন ইদ করবা কুরবানান ফাতাকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। বলছে দুজনকে বলে কুরবানি করতে। এই কুরবানি শুরু হলো, কি করতে বলে? তা আদম তো কুরবানি বলছে না, আর কালা কুরবানি কি? তো কুরবানির সিস্টেমটা আল্লাহ এবার বর্ণনা করতেছে আমার বাবা আদমের কাছে। কার কাছে? দ্য ফার্স্ট টাইম স্টার্ট দ্য কুরবানি। কুরবানি তখন শুরু হলো। তো কুরবানির নিয়ম কি? ওই সময়ের কুরবানির নিয়ম ছিল, বলছে দুজনকে বলো তার মন মতন যেই কোনো জিনিস ওই যে খোলা জমিনে রেখে আসতে বলো, আর আকাশ থেকে যদি আইসে এগুলোকে নিয়ে যায় তাহলে মনে করতে হবে যারটা নিয়ে যাবে তার কুরবানি কবুল হবে, আর যারটা রয়ে যাবে তার কুরবানি কবুল হবে না। আমার মনে হয় এই সিস্টেম যদি এখন থাকতো তাহলে বোঝা যেত কার কুরবানি কবুল হয়। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বরকতের বিনিময়ে আমাদেরকে সব জায়গা থেকে বাঁচিয়ে দিয়েছে। কুরবানির মূল সিস্টেম হলো ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। এখানে মূল কথা কুরবানি কবুল হয়েছে কিনা। গোশত তো আপনি কিনেও খেতে পারেন না। কুরবানি কবুল হয়েছে কিনা ওইটা হচ্ছে মূল মাকসাদ। আদম আলাইহিস সালাম কাবিল চিন্তা করলেন আমি তো আমার সাথে যেটা এসেছে ওইটাকে কি করতে চাই? বিয়ে করতে চাই। তো কাবিল কি করলেন? তার দান ক্ষেতের কিছু দান, শস্য ক্ষেতের গম, এই টাইপের কিছু জিনিস একটা জমিনে রেখে দিলেন। আর হাবিল তিনি তো আল্লাহ ভক্তি, তিনি বলছে বাবা আপনি যেটা করবেন আমি ওইটাই মানবো। আল্লাহর যে রুলস, এই রুলসের বাইরে আমি যাব না। রুলসের বাইরে কি আমি যাব না। যাই হোক
এবার হাবিল কি করেছে, তিনি মেষ পালন করতেন, তো তার একটা সুন্দর মেষের ভিতরে যে সুন্দর যে দুম্বাটা আছে, ওই দুম্বাটা কি করলেন, এখানে আল্লাহর সামনে প্রেজেন্ট করলেন। আর কাবিল কি দিলেন, কিছু শস্য দিলেন, দুটা জিনিস নিয়ে আসলেন। তা আল্লাহ রাব্বুল আলামিন হাবিল একটা কবুল করলেন, কারটা কবুল করলেন, মানে হাবিলের যে দুম্বাটা আছে ওইটা কবুল করলেন, কাবিল একটা কবুল করলেন না। এইবার তো কাবিল রাগ হয়ে গেছে, এবার বলতেছেন লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যা আমারটা কবুল হইছে না তো আমি তোর মাইরা, আমি তোরে কি লা আকতুলান্নাক, অবশ্যই অবশ্যই আই মাস্ট কিল ইউ, আমি তোরে হত্যা করব। কে বললেন, কাবিল। কারে বললেন? এই মারামারি শুরু হয় আর কি, স্টার্ট হয়। গ্যাংস্টার আছে না, কথায় কথায় মানুষকে মারে, টেরোরিস্ট আছে না, গাদ্দার আছে না, এই সেখান থেকে শুরু হয়, কাবিল থেকে স্টার্ট হয়। গাদ্দারি কিভাবে করা লাগে, মারামারি কিভাবে সূচনা করতে হয়, এটা কাবিল থেকে কি হয়। এই পৃথিবীতে যত মারামারি হবে, মারামারির অর্ধেক অটো গোনা কাবিলের আমলে চলে যায়। কার আমলে? কাবিলের কাছে চলে, কারণ কাবিল এটা কি করে গেছে, সূচনা করে গেছে। নাহলে এই পৃথিবীতে মানুষের মধ্যে কোনো মারামারি হানাহানির চিন্তা চেতনায় থাকতো না। কথা বুঝতেছেন না আমার? এইবার যখন কাবিল চিন্তা করলেন তার ভাইকে মারবেন, ভাইয়ের নাম কি সবাই বলেন, ভাইয়ের নাম কি ছিল? হাবিলকে মেরে ফেলবেন। এবার হাবিল বলতেছেন লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। এবার বলতেছেন ভাই তুই যদি আমারে মারছ, কিন্তু আমার হাত তোর জন্য প্রসারিত হবে না, আমি তোকে মারবো না, আমি তোকে কি করবো না, মারবো না। এক পর্যায়ে কাবিল উদ্দিত হয়ে রাগ হয়ে যে আমি যেহেতু আমারটারে বিয়ে করতে পারতাম না, তাহলে তোরে মারলে আমার রাস্তা ক্লিয়ার, আমার রাস্তা কি। মাঝে মাঝে চিন্তা আসে না, যারা আমার ব্যবসায়তে সমস্যা, তাকে যদি আমি দুনিয়ার থেকে একটু ক্যান্সেল করে দেই, আমার রাস্তা কি ক্লিয়ার। আমার ঘরের ভিতরে আমার এইতে ঝামেলা, তারে সরিয়ে দিলে কি হবে, আমার ঘরটা ক্লিয়ার। তো কাবিলও চিন্তা করলেন আমার ভাই হাবিলকে যদি আমি পৃথিবী থেকে সরিয়ে দিতে পারি, তাহলে আমার সাথে যে সুন্দরী রূপসী মেধাবী এবং সুঠাম দেহের অধিকারী সুন্দরী আমার সাথে এসেছে, তাকে আমি বিয়ে করার পথটা উন্মোচন হয়ে যাবে। ভাইকে মেরে ফেললেন। কি করলেন? ভাইকে মারছে, যেই মাত্রই মারছে, মারার সাথে সাথে এইবার শয়তান চলে গেছে, এবার দেমাগ খুলছে, কি করলাম আমি, বাবার কাছে দৌড়ে গেছে। বাবা কি করলাম, বাবাকে কোনো রাস্তা নাই, আল্লাহ যদি ক্ষমা না করে তোর কোনো আর কি নাই, মাফ নাই। অনেকক্ষণ ধরে ভাইয়ের লাশ নিয়ে ঘোরাঘুরি করলেন। লাশ কি করবেন, লাশ কোথায় রাখবেন? প্রথম মানুষ মারা গেছে পৃথিবীতে, জানো তো না কি করতে হবে, কোথায় রাখতে হবে। তো কোরআন বলতেছেন ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين فبعث الله غرابا يبحث في الأرض। যখন তিনি তার ভাইয়ের লাশ নিয়ে ঘোরাঘুরি করতে লাগলেন, তখন দেখলেন ফাবাআতাল্লাহু গুরাব, দুইটা কাক আসলেন। কে আসলেন? গুরাব মানে কি, কাক। দুইটা কাক আসলেন, আইসা কাবিল যেই স্টাইলে যেই সিস্টেমে তার ভাইকে মেরেছে, ওই কাকটাও সেম স্টাইলে ওই আরেকটা কাককে মেরে ফেলছে। মাইরা কি করতেছে, ফিল আরদি লিউরিয়াহু, জমিন গর্ত করছে। কি করছে? জমিন গর্ত করছে। গর্ত কইরা এই যে জীবিত কাকটা আছে, ওই কাকটা মৃত কাকটাকে ওই জমিনের মধ্যে ঢুকাইয়া মারি দিয়ে দিছে। এইবার কাবিল কয় আমিও রাস্তা পাইছি, মাটির ভিতরে ঢুকাই দিতে হবে। কী করতে হবে? এই প্রথম কবর শুরু হয়। প্রথম কবর কি হয়? স্টার্ট হয় সেখান থেকে। কারণ প্রথম আদমের সন্তান হাবিল পৃথিবী থেকে প্রথম মারা গেছে, এর আগে কেউ কী করে নাই, মারা যায় নাই, কারণ সূচনা হয়েছে তাদের থেকে।
আর লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখি, আর ওই যে দুইটা কাক ছিল, এই দুইটা কাক ছিল আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, যে মানুষকে শেখানোর জন্য মানুষ মরার পরে পরবর্তী সময়ে ফ্রিজে রাখবেন না, ঘরে রাখবেন না, আকাশে ভাসিয়ে দিবেন, নাকি মহাসাগরে ভাসিয়ে দিবেন, নাকি কবরের ভিতরে ঢুকাইবেন, এই সিস্টেম শেখানোর জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে শিখিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, ভাইকে হত্যা করে ফেললেন, কবরও দিয়ে ফেললেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসি। আল্লাহ একটা আইন জারি করছে। আমরা মাঝে মাঝে অধ্যাদেশ জারি করি না, গভর্নমেন্টের পক্ষ থেকে আইন জারি করে না? মনে করেন কালকে থেকে আইন জারি হলো, বাংলাদেশের প্রতিটা এলাকায় এলাকায় পুলিশ সেনাবাহিনী থাকবে, যদি ফজরের নামাজ না পড়ে তাকে গ্রেফতার করা হবে। ফলাফেন ঘুমাইবে একটা, ফজর আগে চিন্তা করবো আজান দিছিল, কখন উঠে উঠে মোবাইল দেখবে। কথা বলে ঠিকই না? কথা বলে ঠিকই না? তো মনে করেন আল্লাহর পক্ষ থেকে একটা আইন হয়েছে। আইনটা কি বলছেন? কাবিল, তুই যে তোর ভাইকে মেরে ফেললি, এখন থেকে আইন হলো কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে, তাহলে তামাম পৃথিবীর মানুষ হত্যা করার গুনাহ তার আমল নামায় আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। কথাটা বোঝেন নাই মনে হয়? বোঝেন নাই তো সুবহানাল্লাহ তো বলেন নাই। কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে, তাহলে তামাম পৃথিবীর মানুষ হত্যা করার গুনাহ তার আমল নামা দেওয়া হবে।